আয়াত ৮৭ وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ। অনুবাদ। আর যেদিন সিংগায় ফুৎ দেয়া হবে সেদিন আসমানসমূহ ও জমিনের সকলেই ভীত বিহ্বল হয়ে পড়বে। ১ তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত। ২ এবং সকলেই তার কাছে আসবে হীন অবস্থায়। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। ফাজিআ শব্দের অর্থ অস্থির ও উদ্বিগ্ন হওয়া। ফাতহুল কাদির। অন্য এক আয়াতে এ স্থলে ফাজিআ শব্দের পরিবর্তে সায়কা শব্দ ব্যবহৃত হয়েছে। সূরা আজ-জুমার ৬৮ নং আয়াত। এর অর্থ অজ্ঞান হওয়া। যদি উভয় আয়াতকে সিংহের প্রথম ফুৎকারের সাথে সম্পর্কযুক্ত করা হয় তবে উভয় শব্দের সারমর্ম হবে এই যে সিংহের ফুৎকার দেওয়ার সময় প্রথমে সবাই অস্থির উদ্বিগ্ন হয়ে যাবে, এরপর অজ্ঞান হয়ে যাবে এবং অবশেষে মরে যাবে। দেখুন ইবনে কাসির। কোনো মুফাসসির এ ফুৎকারকে সিংগায় দ্বিতীয় ফুৎকারের সাথে সংশ্লিষ্ট করেছেন, যার পর সকল মৃত পুনরুজ্জীবন লাভ করবে। আয়াতের উদ্দেশ্য এই যে সবাই জীবিত হওয়ার সময় ভীতবিহ্বল অবস্থায় উত্থিত হবে, অথবা তাড়াতাড়ি আহ্বানে সাড়া দেয়ার কথা বোঝানো হয়েছে, কারণ তাড়াতাড়ি আহ্বানে সাড়া দেয়াকেও ফাজা বলা হয়ে থাকে। কুর্তুবী। কোনো মুফাসসির এ আয়াতের সূত্র ধরে বলেন সিংগায় ৩ বার ফুৎকার দেয়া হবে। প্রথম ফুৎকারে সবাই অস্থির হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে সবাই মারা যাবে, আর তৃতীয় ফুৎকারে হাসর নশর কায়েম হবে এবং সকল মৃত জীবিত হয়ে যাবে। এ ব্যাপারে মুসনাদে আবি ইয়ালা একটি দীর্ঘ হাদিসও বর্ণিত আছে, কিন্তু হাদিসটির সনদ দুর্বল। কোরআনের আয়াত ও সহি হাদিস থেকে ২ ফুৎকারেরই প্রমাণ পাওয়া যায়। সহি হাদিসে এটাও এসেছে যে উভয় ফুৎকারের মধ্যে ৪০-এর মতো ব্যবধান থাকবে। দেখুন বুখারী ৪৮১৪, মুসলিম ২৯৫৫। এ ব্যাপারে এটা বলাও সম্ভব যে এ অস্থির ও উদ্বিগ্ন অবস্থা ২টি ফুৎকারের সময়ই হবে, এটি আলাদা কোনো ফুৎকার নয়। দেখুন ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। উদ্দেশ্য এই যে হাসরের মাঠে কিছু সংখ্যক লোক ভীত বিহ্বল হবে না। তারা কারা তা নির্ধারণে বিভিন্ন মত এসেছে। কারো মতে তারা ফেরেশতা, বিশেষ করে জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল। আবার কারো মতে তারা নবীগণ। ফাতহুল কাদির। আবার কারো মতে তারা হলেন শহীদগণ। ইবনে কাসির। কোনো মুফাসসির বলেন যে এরা সমস্ত মুমিন, কারণ পরবর্তী ৮৯ নং আয়াতে তাদের কথা বলা হয়েছে। ফাতহুল কাদির। তবে কারো মতে উপরে বর্ণিত সবাই এ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত হতে পারে। ফাতহুল কাদির।